বন্ধুগণ, আজকে আমি বাংলার মানুষের জন্য কিছু কথা বলবো এবং প্রত্যেকের ফ্যামিলি বা আমার ফ্যামিলির নিয়েও কিছু কথা বলবো। এই পরিস্থিতির মধ্যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, মানুষের সুখ শান্তি চিন্তা ভাবনা সব ঘূর্ণিঝড়েতে উড়িয়ে দিয়েছে। যে দল এই রাজ্যে ক্ষমতায় আছে, ঘূর্ণিঝড়ে সব উড়িয়ে দিয়েছে। আজকে আমরা ভেবেছিলাম এক, আর এখন ভাবনা হয়ে গেছে এক। তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেই চিন্তা করতে হবে রাজ্যকে কীভাবে বাঁচানো যায় এবং রাজ্যের জনগণ কীভাবে বাঁচবে, রাজ্যকে কীভাবে বাঁচানো যায় এবং জনগণ কীভাবে বাঁচবে। এইটাই হচ্ছে আমাদের মানবতার পরিচয়। রাজ্যকে বাঁচাতে হলে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। যারা নেতৃবৃন্দ আছে তাদের কঠোর ভূমিকা রাখতে হবে এবং নেতৃত্বের সঙ্গে সাথ দিতে হবে জনগণকে। তবেই না একটা জায়গা তৈরি হবে। জনগণ না যদি সাথ দেয়, কোনো কাজ সফল হবে না। তো সেই কারণে বলছি, জনগণ আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, নইলে আগামী 26-এ মানুষ এবং জনগণের ঘুম উড়ে যাবে। চোখে ঘুম থাকতেও ঘুম আসবে না, এইটুকুন আপনাদের বলে দিলাম। ঘুম উড়ে যাবে এই কারণে বলছি, খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। ব্রিটিশ সাম্রাজ্য তো এইরকম মানুষ চিন্তার ভাবনার মধ্যে ছিল না। ব্রিটিশরা কাজে না গেলে ব্রিটিশরা ধরে ধরে মানুষকে কাজে নিয়ে যেত। আর এখন কি হচ্ছে, ভকাশ টাকা পেচ্ছে, ভকাশ টাকার আশায় মানুষ বসে আছে। মানুষ একদম যাকে বলে কুড়ের গাছতলা, সেই রকম বেনে গেছে। বিনা পয়সায় পয়সা পাচ্ছে বসে বসে সরকারি মাইনের মতন। সে কি আর ভুলতে পারে? সেই কারণে বলছি, সমস্ত জনগণ বুঝবেন, বাংলার মসনদে আবার 34 বছর বাম শাসনকে ফিরিয়ে আনুন, নাহলে ভয়ানক পরিস্থিতি হবে। যে পরিস্থিতির কোনো কুল কিনারা থাকবে না, ঘুম উড়ে চলে যাবে, ঘুম। আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম।